আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ইনকোডার নিয়ে। ইনকোডার এবং রিসলভার কি কাজ করে, কোথায় ব্যবহার করা হয়, এর বিস্তারিত আলোচনা এবং কিভাবে পরিমাপ করা হয়, A to Z সকল বিষয়ে আজকে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ইনকোডার ও রিসলভার সম্পর্কে ভালো একটি সুধারণা পাবেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এনকোডার মূলত কোনো চলমান বস্তুর অবস্থান ও স্পিডকে বোঝার জন্য ব্যবহার করা হয়। আমরা ছবির মাধ্যমে যে এনকোডারটি দেখতে পাচ্ছি, মূলত সাধারণত আমরা বহুল ব্যবহৃত এই এনকোডারটি বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল মেশিনে দেখতে পাই। এটা হলো রোটারি শেফট এনকোডার। এনকোডার গঠনগত দিক থেকে অনেক প্রকারের হয়ে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রোটারি শেফট এনকোডার এবং রোটারি হোল এনকোডার সিস্টেম। এছাড়াও আরো কয়েক প্রকারের এনকোডার আছে। একে একে আমরা সবগুলি জানার চেষ্টা করব। মোস্ট কমন টাইপ এনকোডার, সাধারণত ইন্ডাস্ট্রিয়ালে আমরা রোটারি টাইপ ও লিনার টাইপ এনকোডার দেখতে পাই। লিনার টাইপ এনকোডার মূলত কোনো বস্তুর মুভমেন্ট বা অ্যাঙ্গেল বা পজিশন বোঝার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডিফারেন্স বিটুইন অ্যাবসুলেট ইনক্রিমেন্টাল এনকোডার। এনকোডার ইন্টারনাল ভাবে গঠনগত দিক থেকে দুই প্রকার হয়ে থাকে, ইনক্রিমেন্টাল ও অ্যাবসুলেট। ডিফারেন্স বিটুইন অ্যাবসুলেট ও ইনক্রিমেন্টাল এনকোডার। ইনক্রিমেন্টাল এনকোডার সাধারণত কোনো বস্তুকে কাউন্ট করার জন্য ব্যবহার করা হয়, গণনা করার জন্য ব্যবহার করা হয়। আর অ্যাবসুলেট এনকোডার মূলত কোনো বস্তুর অবস্থান পর্যবেক্ষণ বা অ্যাঙ্গেল বোঝার জন্য ব্যবহার করা হয়। এই চিত্রটির মাধ্যমে আমরা একটি ইনক্রিমেন্টাল এনকোডারের রিভার্স ফরওয়ার্ড সিগন্যালকে দেখতে পাচ্ছি। কিভাবে আমরা একটি মোটর বা কোনো মেশিনের রিভার্স ফরওয়ার্ড সিগন্যাল কে বুঝতে পারি, সেই ওয়েব আকারে দেখানো হয়েছে সেই সিগন্যালগুলিকে। এটি মূলত একটি ইনক্রিমেন্টাল এনকোডার। এখানে আমরা অ্যাবসুলেট ও ইনক্রিমেন্টাল এনকোডারের দুইটা সিস্টেমে দেখতে পাচ্ছি। দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য? মূলত এটি ইন্টারনাল ভাবে এগুলার ডিস্ক এর ভিতরে কিছু পার্থক্য রয়েছে। ইনক্রিমেন্টাল এনকোডার মূলত একটি ডিস্ক থাকে এবং ডিস্কের ভিতর অসংখ্য হোল করা থাকে এবং এই হোলের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসকে কাউন্ট করে থাকি। এখানে আমরা ইনক্রিমেন্টাল এনকোডারের সিগন্যাল দেখতে পাচ্ছি, কিভাবে এটি কাউন্ট করা হয় ওয়েব ফর্ম আকারে আমাদেরকে দেখানো হয়েছে। এনকোডার অ্যাপ্লিকেশন টাইপ: স্পিড মেজারমেন্ট, পজিশন মেজারমেন্ট, লিনার প্লেসমেন্ট এবং ফর ফিডব্যাক সার্ভো মোটর, বিভিন্ন কাজে আমরা এনকোডার ব্যবহার দেখতে পাই। এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি লিনার এনকোডার কিভাবে কোনো ঘূর্ণিয়মান বস্তুর উপরে কাজ করে থাকে। আমরা একটি শেফটের সাথে এটাকে দেখতে পাচ্ছি কিভাবে এটি কাজ করে। এখানে আমরা একটি রিং টাইপ এনকোডার দেখতে পাচ্ছি। এই রিং টাইপ এনকোডারের মাধ্যমে আমরা কোনো বস্তুর ডায়ামিটার পর্যবেক্ষণ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা পজিশন এনকোডার, এটি শেপ টাইপ। এর মাধ্যমে আমরা কোনো বস্তুর পজিশন বা অ্যাঙ্গেলকে বোঝার জন্য ব্যবহার করে থাকি। কমিউটেশন এনকোডার, এই এনকোডারটি মূলত একাধিক কাজ করা হয়। কোনো বস্তুর পজিশন, ডায়ামিটার, স্পিড, অ্যাঙ্গেল, বিভিন্ন ক্ষেত্রে এই এনকোডারটি আমরা ব্যবহার করতে পারি। অ্যাঙ্গেল এনকোডার, এই এনকোডারটি মূলত কোনো বস্তুর নির্দিষ্ট সঠিক পরিমাণে অ্যাঙ্গেলকে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এটা হায়ার একুরেন্সি, শুধুমাত্র অ্যাঙ্গেল পরিমাপের জন্য ব্যবহার করা হয়। টাইপ অফ এনকোডার অ্যাজ পার সেন্সিং টেকনোলজি, সেন্সরগত দিক থেকে এনকোডার আবার 6 প্রকারের হয়ে থাকে: ম্যাগনেটিক, অপটিক্যাল, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, রেজিস্টিভ ও মেকানিক্যাল। বিভিন্ন ধরনের এনকোডার মার্কেটে পেয়ে থাকি আমরা। তো বন্ধুরা, আমি অবশ্য এনকোডার বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে বলছি। আপনারা যদি প্রত্যেকটি বিষয় বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি বিস্তারিত বিষয়ে আলোচনা করব। এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক টেকনোলজি এনকোডারগুলোর ইনসাইড, ভিতরের সাইড কি ধরনের হয়ে থাকে। এটি মূলত একটি ম্যাগনেটের মাধ্যমে কাজ করে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখন অপটিক্যাল টেকনোলজি এনকোডার।
এটি মূলত একটি লেজার লাইট ইনকোডার সিস্টেম। এখন দেখতে পাচ্ছি ইন্ডাকটিভ টেকনোলজি ইনকোডার ইনসাইড কি ধরনের হয়ে থাকে। বিস্তারিত জানার জন্য চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখতে পাচ্ছি টেকনোলজি ক্যাপাসিটিভ টেকনোলজি সিস্টেম, ক্যাপাসিটিভ সেন্সিটিভ সেন্সর টাইপ ইনকোডার কি রকম হয়ে থাকে এবং তার ভিতরের সাইট। রেজিস্টিভ টেকনোলজি সিস্টেম ইনকোডার, মেকানিক্যাল টেকনোলজি ইনকোডার। দেখুন আপনারা একটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন কি ধরনের মেকানিক্যাল ইনকোডার। মূলত এটি খুব কমই ব্যবহার হয় এখন। এখানে আমরা ইনকোডারের টার্মিনাল কানেকশন দেখতে পাচ্ছি, কিভাবে টার্মিনাল কানেকশন করা হয়। এ বিষয়ে বিস্তারিত আমি ভিডিও তৈরি করব। আপনারা যদি ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করেন, আমি আরো বিস্তারিতভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেব। বন্ধুরা, একটি ইনকোডার ক্রয় করতে হলে আমাদের কি কি জিনিস জানতে হবে এবং আমরা কি কি দেখে একটি ইনকোডারকে ক্রয় করব সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। অর্ডার কোড কিভাবে লিখতে হয় এবং কিভাবে রিকোয়েজিশন করতে হয় সেই বিষয়ে, এটা ইনকোডারের ভোল্টেজ এবং রেজুলেশন, কি ধরনের ইনকোডার, অ্যাবসোলিউট না ইনক্রিমেন্টাল, এগুলো বিস্তারিত আমি আলোচনা করব। তো এখন আমি আপনাদেরকে রিসলভার, হোয়াট ইজ রিসলভার কি? রিসলভার মূলত ইনকোডারের একটি আপডেট ভার্সন এবং ইনকোডার সাথে এটি একটু দামে বেশি এবং এটার কার্যক্ষমতাও ইনকোডারের সাথে অনেক ভালো এবং এটার সেন্সিটিভিটি ইনকোডারের সাথে অনেক ভালো। এটা মূলত হাই টেম্পার কোনো বস্তুর ক্ষেত্রে নির্দেশন করা থাকে। টাইপ অফ রিসলভার: ক্লাসিক টাইপ, ভেরিয়েবল টাইপ, কম্পিটিটিভ টাইপ, সিনক্রোনাইজ টাইপ। আমরা আরো আলোচনা করব রিসলভারের ভালো এবং খারাপ দিক। এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে একটি রিসলভারের সিগন্যাল কি ধরনের হয়ে থাকে। রিসলভারের সিগন্যাল মূলত এসি সিগন্যাল, ফ্রিকোয়েন্সি টাইপ। ইনকোডারের সিগন্যাল মূলত ডিসি হয়ে থাকে, ইনপুটও ডিসি, আউটপুটও ডিসি পালস হয়ে থাকে। এখানে আমরা কিভাবে একটি রিসলভারকে পরিমাপ করে তার ভালো মন্দ যাচাই করতে পারি, বুঝতে পারি। রিসলভারের ভিতরে মূলত 3টি কয়েল থাকে। 3টি কয়েলকে আমরা আলাদা আলাদা করে পরিমাপ করে এটা ভালো কি খারাপ সেটা বুঝতে পারি। দেখুন এখানে চিত্রের মাধ্যমে একটি রিসলভারের কয়েলগুলোকে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স বিটুইন ইনকোডার ও রিসলভার বা ইনকোডারের মধ্যে কি কি ধরনের পার্থক্য থাকে এই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়ে একটি চার্ট লেখা রয়েছে। মূলত একটি ইনকোডারের ডিসি ইনপুট, ডিসি আউটপুট ফালস হয়ে থাকে এবং একটি রিসলভারের এসি ফ্রিকোয়েন্সি ইনপুট এবং এসি ফ্রিকোয়েন্সি আউটপুট হয়ে থাকে। এছাড়াও ইনকোডার 120 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কাজ করতে পারে, রিসলভার হাই টেম্পারেচার পড়া 160 বা 155 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কাজ করতে থাকে। তো বন্ধুরা, ইনকোডার বা রিসলভার সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি লাইক ও শেয়ার করে সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।